সর্বপ্রথম আমি আপনাদেরকে এই ভিডিও ফুটেজটি আগে দেখাবো। আগে ভিডিও ফুটেজটি দেখে নেন, তারপরে কথা হচ্ছে। এবং বোনেদের বলতেছি, আমি যে ধর্মে জন্মগ্রহণ করছি, যে ধর্মে বড় হয়েছি, সেই ধর্মটা ত্যাগ করে আমি আসছি। এখন এই লোক আমারা ছেড়ে দিতে চাচ্ছে। তারা ঘরের মধ্যে আলোচনা করে, আমি মানুষ এসে আমার বলে আমার নাকি কোর্টের মাধ্যমে কিস্তিতে শোধ করে, টাকা শোধ করে আমার ছেড়ে দেবে। টাকা আমার চাই না, আমার কিস্তিতে শোধ করে দেবে, এগুলো আমি কিছু চাই না। আমি শুধু এইটুকুই বলতে চাই যে আমি বললে আমি কোন ধর্মে মাটি হবে? যে স্বামীর আশ্রয় দিলাম, এই স্বামী আমার সাথে এইভাবে প্রতারণা করে গেল। তাই সব মুসলমান লোকেদের কাছে আমার একটাই দাবি, আপনারা একটু আমার পাশে সহযোগিতা করেন। এই লোকটা যাতে আমাকে এইভাবে না ঠকাইতে পারে। আমি এর কারণে আমার ধর্ম ত্যাগ করছি, যেন এর মধ্যে থেকে আমার মৃত্যু হয়। আপনারা আমার সেইভাবে একটু সাহায্য করেন। এ যেন গার্জিয়ান হিসাবে আমার মাটি দিতে পারে এই দুনিয়ার বুকের থেকে। একটু সাহায্য করেন আপনারা সবাই মিলে আমাকে। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, এর খোঁজার জন্য একটু সহযোগিতা করেন। এ আইনের আশ্রয় নিক, যাক যায় বলুক আমার সাথে কেন এরকম করলো। আমার ধর্মের লক্ষ্মী তুমি, অন্য ধর্মে নও, তবে কেন লক্ষ্মী তুমি ধর্মান্তরিত হও। আজকে তোমার ভুলের মাসুল দিচ্ছে। তোমার যে ভুল করে তুমি গেছো, তার জন্য আজকে তোমার চোখের জল এভাবে ঝরতেছে। তুমি যদি এই বিষয়টা আগে একটু ভাবতে যে আমাদের সনাতন ধর্মের দেবী তুমি, আমাদের সনাতন ধর্মের লক্ষ্মী তুমি, কিসের লোভে পড়ে, কিসের কারণে তুমি অন্য ধর্মে ধর্মান্তরিত হলে? নিজের ধর্মে যদি এতটুকু দোষও থাকে, তবুও নিজের ধর্মটা পরিবর্তন করা উচিত নয়। কারণ উপরে একজন বসে আছেন, তিনি ঠিকই জানেন যে তোমাকে কোথায় জন্ম দিলে, তুমি কোথায় জন্মগ্রহণ করলে তুমি সুখী হবে। ভগবান এই জন্য সেই চিন্তা ভাবনা করেই তোমাকে সনাতন ধর্মের ঘরে জন্ম দিয়েছিল। কিন্তু ভগবানের সেই সিদ্ধান্তকে তুমি নিজের সিদ্ধান্ত দিয়ে পরিবর্তন করে দিয়েছো। তুমি অন্য ধর্মে ধর্মান্তরিত হয়েছ। তাহলে তোমার কি হওয়া উচিত, কি শাস্তি হওয়া উচিত, তা তুমি হারে হারে টের পাচ্ছ। তুমি হয়তো জানো না, আমাদের একমাত্র সনাতন ধর্মেই মেয়েদেরকে দেবীর স্থান দেওয়া হয়েছে, দেবীর স্থানে মেয়েদেরকে বসানো হয়েছে। আমাদের সনাতন ধর্মেই একমাত্র মেয়েদেরকে স্বাধীনতা দেওয়া হয়েছে, যাতে তারা মন্দিরে যেতে পারে, মন্দিরে পূজা করতে পারে, যা অন্য ধর্মে এই স্বাধীনতা দেওয়া হয় নাই। তুমি আজকে ধর্মান্তরিত হয়ে যে ধর্মে গিয়েছো, সে ধর্মে তুমি কি স্বাধীনতা পেয়েছো? না পেয়েছো নিজের স্বাধীনতা, না যেতে পারছো মসজিদে, না যেতে পারতেছো অন্য কোথাও। আমাদের এই পবিত্র সনাতন ধর্ম সৃষ্টির আদি থেকে আছে এবং এই পৃথিবীর ধ্বংসের পরেও আমাদের সনাতন ধর্ম থাকবে। তুমি একজন সনাতন ধর্মের কলঙ্কিত নারী। আশা করি ভগবান তোমাকে এবার সুবুদ্ধি দান করবে, তোমাকে আসল জ্ঞান প্রদান করবে। কারণ তুমি যদি এভাবে না ঠেকতে, তাহলে কিন্তু শিখতে না। আজকে তুমি ঠেকছো বলেই আজকে শিখছো যে তোমার কাছে কোন ধর্মটা শ্রেষ্ঠ ছিল। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই রাখতেছি। যদি আপনার কিছু বলার থাকে তাহলে অবশ্যই ভিডিওটির কমেন্টে বলে যাবেন। দেখা হবে আগামী কোনো অন্য ভিডিওতে। তো আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।